নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব মাটন বিরিয়ানি। 500 গ্রাম মাটন নিয়েছি আর 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। আমি এখানে নিয়েছি দেড়টা নিয়েছি এই জয়ফল, আর এখানে কিছু গরম মশলা, আস্ত গরম মশলা নিয়েছি, আর কিছু জয়ত্রী নিয়েছি। আমি মশলাটা খোলাই ভেজে নেব। গোটা মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে এবার নামিয়ে দেব। বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি, এভাবে আলুগুলো আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। আলুতে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। হয়ে গেছে। কড়াইতে তেল রয়েছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। এই পেঁয়াজ রসুনগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটো গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দেবো এবার। আমি পেঁয়াজ রসুন আর টমেটোটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো। আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি এই সাইডে ভাতটা রান্না করে নেব। ভাতে দিয়ে দেবো একটু, রান্না করার জন্য লবণ দিয়ে দেবো, আর একটু দেবো লবণ, আর দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো, রান্নার তেল। ভাতটা রান্না করে নেবো ওই সাইডে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। আমি আদাটা ভেজে নেব। আদাটা ভেজে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দেবো আমি। কড়াইতে দিয়ে দেবো তেল। বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তুলে নেব আমি, ছেঁকে ছেঁকে বাটিতে তুলে নেব। ঢাকনা থেকে আমি একটু মাংসটা নাড়িয়ে দেবো। মাংসটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটা মিশিয়ে দেবো এবার নাড়িয়ে। গরম মশলা দিয়ে 1 মিনিট চাল করে আমি নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। এটা এখানে নামিয়ে রাখবো। এই সাইডে ভাতটা রান্না করে দেবো। ভাতটা প্রায় হয়ে গেছে আমার। ভাতটা আর একটু বাকি আছে সামান্য। ভাতটা আমার 90% রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। ভাতটা একটু ভাতটা 90% রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম।
বিরিয়ানি মশলা। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি সেই জয়ফল জয়ত্রীটা আর গরম মশলা, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এই বেরেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা এর সাথে মিশিয়ে নেব। আমি মিঠা আতর নিয়েছি, এটা দিয়ে দেব। এটা সবটা দিয়ে দেব। আর নিয়েছি কেওড়া জল, এটা দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমি গরুর দুধ নিয়েছি, গরুর দুধের সাথে মিশিয়ে নিলাম। আমি ঘি নিয়েছি, ঘি আর হলো ফুড কালার নিয়েছি। এবার আমি হাঁড়িতে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি হাঁড়িতে। এবার আমি ভাতের একটা লেয়ার দিয়ে দেব। আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো আর আলু দিয়ে সাজিয়ে দেবো আর একটা পরে। বেরেস্তা ছড়িয়ে দেব। এবার ঘিটা দিয়ে দেব। ঘিটা জমে গেছে, ঘিটা দিয়ে দেব। এর দিয়ে দেবো একটু ইয়েলো ফুড কালার। আর দিয়ে দেবো দুধ দিয়ে দেবো। এবার আমি ভাতের আর একটা লেয়ার দিয়ে দেব। এটা এবার আর মাংস দিয়ে দেবো। এবার আমি পুর দিয়ে এবার বেরেস্তা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ফুড কালার, দিয়ে দেবো একটু। ঘি দিয়ে দেব। ভাতের লেয়ারটা আবার দিয়ে দেব। জলটা দিয়ে দেব। ঘিটা দিয়ে দেব। আমি উপর দিয়ে একটু ফুড কালার ছড়িয়ে দেব। আমি একটা সরা দিয়ে হাঁড়ির মুখটা এঁটকে দিয়েছি আর আটা মেখে নিয়েছি। এখানে আটা দিয়ে সিল করে দেব হাঁড়ির মুখটা। আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে সিল করে দিয়েছি। এটা লো ফ্লেমে 30 মিনিট ভাপিয়ে নেব। আমার 30 মিনিট হয়ে গেছে। আটাটা ছাড়িয়ে নেব আমি। আমার বিরিয়ানি রেডি। আমি বিরিয়ানিটা থালায় বেড়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ভাপ হয়েছে। ভাতটাও সুন্দর হয়েছে। আমার মটন বিরিয়ানি রেডি। দেখুন, রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।